হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি হলাম প্রাবরিতা। একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। দিনটা ছিল শুক্রবার, মানে গত শুক্রবার, সেপ্টেম্বর মাস পড়েছিল আর কি। তো আমার ব্লগগুলো অ্যাকচুয়ালি এডিটই করা হয়নি, তো তোমাদের সাথে শেয়ারও করা হয়নি, তাই একটু লেট হয়ে গেল, তার জন্য সরি। আর দিনটা যেহেতু বললাম শুক্রবার ছিল, তো আমার হাজব্যান্ড আমার কাছে এসেছিলো, তাই আমি রান্নাবান্নার প্রস্তুতি নিচ্ছিলাম। অফিস থেকে এসে একটু ফ্রেশ হয়ে আমি ভাবলাম যে রান্নাটা আগে করে নিই। আর হ্যাঁ, আর একটা ডিসক্লেমার দিয়ে দিই, সেটা হচ্ছে এই ব্লগটাতে না একটু ম্যাক্সিমাম রান্নাই দেখানো হয়েছে। আমি সেটা এডিট করতে গিয়ে বুঝতে পারলাম, তার জন্য আমি এক্সট্রিমলি সরি। এরপর থেকে অন্যান্য জিনিসও দেখানোর চেষ্টা করব। তা আজকে আমাকে একটুখানি বিয়ার করে নাও, নেক্সট ব্লগ থেকে পাক্কা আমি অন্য কিছু তোমাদের সাথে শেয়ার করব, রান্না বাদেও আর কি। আমি এডিট করতে গিয়ে জাস্ট দেখলাম যে আমি রান্নারই ভিডিও ম্যাক্সিমাম করেছি, আর রান্না করতে ভালো লাগে, ভালোবাসি, তো ওই জন্য ভিডিওটাও বেশি হয়তো রান্নারই করা হয়ে ওঠে। তো ভাবলাম তোমাদের সাথে যখন ব্লগ করেইছি তো শেয়ার করতে কি আছে, তো শেয়ার করে নিলাম। রান্না করার একটাই ড্রব্যাকস হচ্ছে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়, আর একটা জিনিস হচ্ছে গরম লাগে, কারণ এসি বা পাখার তলায় দাঁড়িয়ে রান্না করা তো সম্ভব না। তো রান্না মোটামুটি হওয়ার দিকেই আমার। এরপর হচ্ছে আমি ভেন্ডি ভাজা করব আর ভাত বসিয়ে দেবো, সেটা পরে খাওয়ার আগে কিছুক্ষণ। রান্নাটা করে রাখলে কি একটু মানে বসে রেস্ট নেওয়া যায়। আমি ওর জন্য এসে এখানে রান্নাটা কমপ্লিট করি, নাহলে এসে না ল্যাগ লেগে গেলে তারপর আর রান্না করতে ইচ্ছে করে না। আর গত কিছুদিন ধরে ও এলে, আমার বর এলে একটু সেদ্ধই খাওয়া হচ্ছে আর কি। তো ভাবলাম একটু কিছু রান্না করি, ঘরে কচু ছিল, তাই ভাবলাম একটু কচু দিয়ে আলু দিয়ে, আমার অনেকদিন ধরে অ্যাকচুয়ালি খেতে ইচ্ছা করছিল, তো বললাম যে বানাই। এটা এবছর বানানোই হয়নি এভাবে, কচু সেদ্ধ খেয়েছি কিন্তু তরকারিটা করা হয়নি। তারপর আমার বর চলে এসেছিলো, তো আমি বললাম আমি ফ্রেশ হয়ে নাম, একটু চা করে আনি। দুজন মিলে চা খেলাম, টিভি দেখলাম, আড্ডা দিলাম আর কি। ওই দিন আর বেরোয়নি। ডাল আছে, কালকে একটু আলু পটলের তরকারি, আর আলু কচু, আর ভেন্ডি ভাজা, আর ভাত করেছি। গরম খুব ভাতটা। মর্নিং এভরিওয়ান, এটা হচ্ছে নেক্সট ডে, শনিবার সকাল। জাস্ট এক্ষুনি ঘুম থেকে উঠলাম, ব্রাশ করলাম, আর আমার বর ফ্রেশ হতে গেছে বাথরুম। আর আমরা এখন বাজার করতে যাব, সেই লেটই হয়ে গেছে উঠতে। ছুটির দিনগুলোতে না সত্যি বিছানা ছেড়ে উঠতে ইচ্ছে করে না, ঘুম ভেঙে যায়, কিন্তু তাও মনে হয় আরেকটু ঘুমাই। তো তোমরা সাথে থাকো, দেখতে পাবো আমরা বাজারে গিয়ে কী কিনছি। অ্যাকচুয়ালি প্ল্যান আছে মাছ কেনার, অনেকদিন ঘরে মাছ বানানো হয় না, তো আজকে সেটাই ইচ্ছা আছে। একার জন্য তো মাছ কিনে আমার মাছ বাজার যাওয়াও হয় না, নিয়ে এসে যে বানাবো, মানে কাছে পিঠে পড়ে না আর কি সেরকম বাজার, আর যেতেও ইচ্ছে করে না একা থাকলে। আর অফিসে তো মাছটা যেসব খাওয়া হয়েই যায়, ওই জন্য রাত্রেবেলা করতে ইচ্ছে করে না কিছু। ভাবলাম যে আজকে যাই। আগের দিন তো প্ল্যান করে বৃষ্টি ছিল আগের দিন লেট হয়ে গেছিলো, জন্য যেতে পারিনি। বিরিয়ানি বানিয়েছিলাম, তোমরা ব্লগটা না দেখে থাকলে ছট করে গিয়ে দেখে নাও। আর এই আর কি। তো রেডি হয়ে নিয়ে এখন তোমাদের সাথে দেখা হচ্ছে। তারপর আমরা তাড়াতাড়ি রেডি হয়ে চলে গেছিলাম মাছ বাজারের উদ্দেশ্যে। বললামই মাছ খেতে ইচ্ছে করছিল অনেকদিন ধরে, তো অনেক ধরনের মাছ ছিল, আর আমরা 3-4 ধরনের মাছ কিনেছিলাম, কারণ ওই আর কি প্রচণ্ডই মাছ খেতে ইচ্ছে করছিল। আর মাছ কেনা হয়ে গেল, তারপরে কাঁকড়াগুলো চোখে পড়েছে। তো তখন আমি ভাবছি কি করব, নেবো কি নেবো না। আমাকে আমার বড় বলছিল যে নিয়ে নাও। এবার আমি ভাবছি নেবো, মাছ কিনলাম এতগুলো, মাছগুলো কি করে শেষ করবো, আর এ নিয়ে আমি আগে কখনো রান্না করিনি, তো ভাবছিলাম যে কি করে করবো, পারবো কি পারবো না, দিয়ে আর ওই জন্য নেইনি। আর ওই মাছ বাজার থেকে ডিরেক্ট চলে গেছিলাম সবজি বাজারে, সেখানে কিছু সবজি কিনলাম আর ফলমূল কিনলাম। তো ওই আর কি, এখানে সব ধরনেরই সবজি পাওয়া যায়। স্বর্ণময়ী বাজার তোমরা জানোই, বহরমপুরের যারা আছো, তো আমরা ওখানেই গেছিলাম বাজারটা করতে। সব কিছু টাটকা ছিল আর ফ্রেশ ছিল একদম, কিন্তু বাইরে প্রচণ্ড গরম ছিল, মানে একদম হালাত খারাপ হয়ে যাচ্ছিল। এই রোদটা সাংঘাতিক, দেখে মনে হচ্ছে ভালো, কিন্তু গায়ে প্রচণ্ডই লাগছিল আর কি। তারপর ওখান থেকে একটু খাবার নিয়ে ঘরে গিয়ে টিফিন করে ডিরেক্ট একদম রান্না বসিয়ে দিয়েছিলাম, কারণ বেলা অনেকটা গড়িয়ে গেছিলো, বললামই ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছিলো। তো কাতলা মাছের একটু পেঁয়াজ দিয়ে ঝাল করেছিলাম, আর হচ্ছে ছোট মাছের হচ্ছে কি বলবো ওটাকে, অনেকেই খেয়েছো হয়তো, পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে সর্ষের তেল, তারপর সব ধরনের মশলা মাখিয়ে হয় না একটা দিয়ে, ওটাকে তেলে ছেড়ে দিয়ে ভাজা করতে হবে আর কি, মাখা চচ্চড়ি যেটাকে বলে, চচ্চড়ি টাইপের করেছিলাম। মায়ের কাছ থেকে জেনে নিয়েছিলাম আমি রেসিপিটা ফোনে।
প্রথমবারের তুলনায় ঠিকই আছে। আর মা বলেছিল যে ঢাকা দিবি না, এবার আমি বুঝতে পারিনি, ভাবলাম যদি ঢাকা দিলে না হয়, আর ছোট মাছ তো হয়েই যেত, কিন্তু আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম, বুঝতে পারিনি, কিন্তু মাছগুলো একটু ভেঙে গেছিলো। আর এদিকে দেখো আমি তেঁতুল মাখা করেছিলাম, সেটাই বলছিলাম তোমাদের সবাইকে। আমার তেঁতুল মাখা খেতে বেশ ভালো লাগে, মাঝে মাঝে আমি করে খাই এরকম করে, আমার শাশুড়ি মা আমাকে দিয়েছে তেঁতুলগুলো। আর ভাত চাপিয়ে দিয়েছিলাম কারণ অনেক লেট হয়ে গেছিলো, আর আমরা জল খাবারটা তো ভারী খেয়ে ফেলেছিলাম, বুঝতে পারিনি। একটা জায়গায় কম তেলে আর কি পরোটা ভাজছিল, একটু মোটা করে নান টাইপের বলতে পারো, তো সেটা দেখে আমার বোন নিয়ে এসেছিলাম, বললাম নিয়ে নাও। তো কি আর বলবো, ওটা এত ভালো লেগেছিলো, আচারও দিয়েছিল, তো তার জন্য পেট খুবই ভরেছিল। আমরা তাই লাঞ্চটা একটু লেট করে করেছিলাম। আর এদিকে ইলিশ মাছ ভেজে নিয়েছিলাম 2টো। তো আমরা এইভাবেই লাঞ্চে মানে মাছ দিয়ে আর কি লাঞ্চটা সেদিন আমাদের হয়েছিল। সব কটা মাছের আইটেমই আমাদের খুব পছন্দের ছিল, আমার বরের। আর তোমরা জানিও আজকের ব্লগটা কীরকম লাগলো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। তো আজকের জন্য এইটুকুই, আজ তবে আসি।